রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মামলায় আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরানো হলো সঞ্জয় বসুকে। এই সঞ্জয় বসু আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আইনজীবী বলে পরিচিত। জানা গিয়েছে, এবার থেকে এই মামলা লড়বেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত বছর লোকসভা নির্বাচন চলাকালীনই বাংলার 2 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হয়েছিল। সেই নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা আসন থেকে জিতেছিলেন তৃণমূলের রায়াত হোসেন সরকার। তৃণমূলের প্রতীকে নির্বাচিত এই 2 বিধায়কের শপথ গ্রহণ নিয়েই শুরু হয়েছিল জটিলতা। শপথ জটিলতা নিয়ে রাজ্যপালের সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমালোচনায় মুখর হয়েছিলেন সায়ন্তিকার রায়াত এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ওই 4 জনের নামে মামলা করেছিলেন রাজ্যপাল বোস। জানা গিয়েছে, সেই মামলায় সপ্তাহ দেড়েক আগে রাজ্যপালের তরফে পৃথক একটি হলফনামা দাখিল করা হয়েছে। সূত্রের খবর, রাজভবনের এই পৃথক হলফনামা দাখিল করার পরেই নির্দিষ্ট এই মামলায় আইনজীবী বদলের পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে কয়েক মাস আগেই জানা গিয়েছিল, রাজ্য সরকারের আইনজীবী হিসেবে সঞ্জয় বসুকে সরিয়ে দিয়েছে নবান্ন। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী হিসেবেও সঞ্জয়কে অপসারিত করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, শুধু মমতার আইনজীবী হিসেবে খাতায় কলমে সঞ্জয়ের নাম ছিল। বুধবার সেই বদলও সেরে ফেললেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল বোসের মামলায় আইনজীবী বদলালেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের মামলায় মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসেবে হাইকোর্টে সঞ্জয় বসুর নাম নথিভুক্ত ছিল, কিন্তু বুধবার ফক্স অ্যান্ড মন্ডল নামে একটি সলিসিটর সংস্থার তরফে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে জানানো হয়েছে যে এখন থেকে রাজ্যপালের মামলায় তারা মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করবে। সংস্থার তরফে আদালতকে এও বলা হয়েছে, এই মামলায় তাদের না জানিয়ে আদালত যেন কোনো পদক্ষেপ না করে। সঞ্জয় বসুকে রাজ্য সরকারের আইনজীবীর পদ থেকেও সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর মামলা থেকেও তাঁকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। তবে নতুন সলিসিটর সংস্থা মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়লেও রাজ্যপালের করা নির্দিষ্ট এই মামলায় তিনিও সওয়াল করবেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ফক্স অ্যান্ড মন্ডল কোম্পানি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা লড়ার জন্য। যে বদলকে শুধু আইনি বা প্রশাসনিক দিকের বাইরে তৃণমূলের সর্বোচ্চ স্তরে সমীকরণের নিরিখেও দেখছেন অনেকেই। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।